জিয়াবুর রহমানরা দেখতাম। কাকে দেখতে? জিয়াবুর রহমান আইতো না। আচ্ছা আচ্ছা। भाई मारो मुझे मारो मारो मुझे मारो। ওকে, তাহলে আমরা মূল বিষয়টা দেখতে পারি। লক্ষ্য করবেন, শব্দটি হচ্ছে জিয়াউর রহমান, আরেকটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমরা মুজিবুর রহমানটুকুই লিখি। ওকে, আজকের আলোচনাটা হচ্ছে বিশেষ একটি আলোচনা, এটি জানতে হবে। লক্ষ্য করবেন, আজকের যে ব্যাপারটা আমরা দেখব, এই বিষয়টি আমরা গণিত এবং বাংলা এই দুটা সাবজেক্টের আলোকে অ্যাপ্লাই করে প্রমাণ করব। লক্ষ্য করবেন, এখানে দুইটা শব্দের মধ্যে, এখানে আছে রহমান, এখানেও রহমান, কমন শব্দ আছে, কমন, অর্থাৎ দুইটা শব্দ আমরা কমন একটা বিষয় পাচ্ছি। এটা আমরা গণিতের যে কমন নেওয়ার ব্যাপারটা আছে সেই ব্যাপারটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করছি। তাহলে এই পাশে যদি আমরা এই দুটো কমন নিয়ে নিই, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে জিয়াউর, আর এই পাশে থাকবে মুজিবুর। ওকে, জিয়াউর এবং মুজিবুর। ওকে, তাহলে এই পাশে কমন কি থাকছে? রহমান। ওকে, রহমান। এবার আমরা যে ব্যাপারটি অ্যাপ্লাই করব এখানে, সেটা হচ্ছে শব্দের একটা বিশেষ রুলস আছে। জোর কলম, জোর কলম শব্দ বলে একটা টপিক আপনারা একটা পাবেন, একটা বিষয় পাবেন। এটা শব্দ প্রকরণে আছে, যে শব্দকে জোড়া লাগিয়ে নতুন শব্দ তৈরি করা বা গঠন করা। ওকে, আমরা তাহলে সেই ব্যাপারটা একটু লক্ষ্য করি। সেটা কেমন দেখেন, আমি একটা শব্দ লিখছি নিশ্চয়। এই নিশ্চয় থেকে, আচ্ছা নিশ্চয় না, নিশ্চল। এই নিশ্চল শব্দ দেখেন, নিশ্চল আর এর সাথে আছে কি চুপ। এই দুইটা শব্দ যুক্ত করে হচ্ছে কি, এই নিশ থেকে, মানে নিশ্চলের নিশ নেব, এই চলটারে বাদ দেব, আর এখান থেকে চুপ নিব, নিয়ে কি হবে? হবে নিশ্চুপ। নিশ্চুপ। লক্ষ্য করেন কিভাবে হচ্ছে, এখানকার নিশ আর এই জায়গার চুপ, এই দুইটা মিলাই হয়ে যাচ্ছে নিশ্চুপ। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন দেখেন বলছি, শব্দটা বলছি ধোঁয়া, এই ধোঁয়ার সাথে বলছি কি কুয়াশা। এই ধোঁয়া আর কুয়াশা এই দুটো মিলে হয়ে গেল কি, এই ধোঁয়ার নিব ধো, আর কুয়াশার নিব আশা। তাহলে হয়ে যাবে কি? হয়ে যাবে ধো করে ধো, আর এই আশা সমান কি? ধোঁয়াশা। এবার দেখেন শব্দটা লিখছি মিনত যোগ বিনতি। বিনতি। তাহলে দেখেন এই মিনত থেকে নিব মিন, আর বিনতি থেকে নিব তি, তাহলে কি হবে? হবে মিনতি। মিনতি হয়ে যাবে। আবার দেখেন আমরা আরেকটা শব্দ, আমি এখানে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে জোর কলম শব্দ। জোর কলম শব্দ, এটা আপনারা শব্দের চ্যাপ্টারে পাবেন। হ্যাঁ, জোর কলম শব্দ। মুন্ডুমাল শব্দ আছে, জোর কলম মুন্ডুমাল শব্দ এগুলো। ওকে, যেমন আমি আরেকটা বাস্তব জীবনের আপনাদের অভিজ্ঞতার আলোকে একটা বলছি, দেখেন যেমন পরিবিবি। এই পরিবিবি আর আরেকটি শব্দ মনে করেন নয়নমণি। এই দুটো শব্দ, এই দুটো শব্দ থেকে আপনি নেবেন পরি, আর এখান থেকে নেবেন মণি, তাহলে এই পরি আর এই মণি হয়ে যাচ্ছে কি? পরিমণি। তাহলে এইরকম আপনারা আরো অনেক শব্দ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে জোর কলম শব্দ। এবার আসলে আমাদের মূল আলোচনায় আসি। মূল আলোচনাটা কি ছিল এখানে? দেখেন এখানে আমরা প্রথমে গণিতের রুলস অনুযায়ী আমরা কমন নিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা কি, দেখেন এই যে প্রথম যে শব্দ, এই শব্দের এতটুকু নিব, দ্বিতীয় শব্দের এতটুকু নিব, নিলে কি হবে? এই অংশ হবে জিয়া, আর এই অংশ হবে বুর, তাহলে জিয়াবুর রহমান। প্রমাণিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।